বাংলাদেশে সরকার গঠন হয় কিভাবে? উত্তরটা সহজ মনে হলেও এর পেছনে রয়েছে সাংবিধানিক ও রাজনৈতিক কৌশলের খেলা। বাংলাদেশে মোট সংসদীয় আসন ৩০০টি। নিয়ম অনুযায়ী যে দল বা জোট এই ৩০০ আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয়লাভ করবে, তারাই সরকার গঠন করার অধিকার পাবে। একে বলা হয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এখন প্রশ্ন হলো, যদি কোনো দল একা ১৫১টি আসন না পায় তাহলে কি হবে? এমন অবস্থায় কোনো একক দল চাইলেই সরকার গঠন করতে পারবে না। তখন শুরু হয় জোট গঠনের চেষ্টা। যেহেতু সরকার গঠনের জন্য ১৫১টি আসন লাগবে, তাই সমমনা দলগুলো মিলে একটি নির্বাচন পরবর্তী জোট তৈরি করে। একাধিক ছোট দল মিলে যদি ১৫১ বা তার বেশি আসন নিশ্চিত করতে পারে, তবে তারাই রাষ্ট্রপতিকে সরকার গঠনের প্রস্তাব দেয়। যে ছোট দলটির সমর্থন ছাড়া বড় দল সরকার গঠন করতে পারে না, সেই ছোট দলটিকে কিংমেকার বলা হয়। তারা তখন সরকারের বড় বড় মন্ত্রণালয় বা গুরুত্বপূর্ণ পদ দাবি করার, দর কষাকষি করার সুযোগ পায়। সরকার গঠনের চূড়ান্ত ধাপটি হল প্রধানমন্ত্রীর নিয়োগ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন, যার প্রতি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা রয়েছে। তারপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করে রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন। জোট সরকার গঠনের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, কারণ এখানে অনেকগুলো দলের মতামতের গুরুত্ব নিতে হয়। অন্যদিকে একটি দল একক সংখ্যা গরিষ্ঠতা পেলে তাদের জন্য আইন পাশ করা বা নীতি নির্ধারণ করা অনেক সহজ হয়। তবে নিয়ম যাই হোক, মূল লক্ষ্য হল জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের ভোটই নির্ধারণ করে দিবে কারা বসবে সংসদের সম্মানজনক চেয়ারে আর কারা পরিচালনা করবে এই দেশ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।